নাই, দরকার হয় আছাড় মেরে মেরে ফেলো, বাবা এটা বলে। কি বলেন, বলেন না? বলেন। কিন্তু দুঃখিনী মা সে কিন্তু এই কথাটা আর বলতে পারে না, কারণ দুঃখিনী মা আপনাকে আমাকে বাথরুমের সামনে গিয়া ল্যাম্পটা ধরে দাঁড়াই থাকেন, ল্যাম্পটা ধরে দাঁড়াই থাইকা মশার কামড় খেয়ে বারবার কাশি দেয়, বাবা তোর বাথরুমের ভিতরে ভয় নাই, আমি তোর মা এখানে দাঁড়ানো আছি। কিন্তু সেই মা আর সেই বাবা আজকে 30 বছর আগে দুনিয়ার জমিন থেকে কবরের পথে চলে গেছেন, অনেক দূরে তাকে দাপন করে আসছেন। রুহের মাগফিরাত কি খালি বাসায় বইয়া টিভি দেখলি হইব? দাপন করে আসছেন। একদিন তো অমাবস্যার রাত্রে গিয়া ওই মায়ের কবরের কিনারায় দাঁড়াই তো বললেন না যে মা তুমি অন্ধকার কবরের মধ্যে কেমন আছো, আমি তোমার সন্তান এখানে দাঁড়ানো আছি, তোমার কোনো ভয় নাই? কি কেউ বলেন? এরপরে আসুন, আমি প্রত্যেক বয়ানেই ছোট আলেম ছোট মানুষ আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। কোরআন হাদিসের এলেম বলতে নাই, যতটুকু কথা বলি মুরব্বীদের দোয়া, মা বাবার ন্যাক দোয়া আর মানুষের পরামর্শ নিয়ে। যখন আমরা 3-4টা ভাই বোন খাইতে বসছি, আমার মা চিন্তা করত আমার বড় ছেলেটা রানের গোস্ত পছন্দ করে, আমার মেয়েটা বুকের গোস্ত পছন্দ করে, আমার স্বামী ঠ্যাং পাটনা পছন্দ করে। মা এরকম বন্টন করতে করতে দুঃখিনী মা কাপড়ের আঁচলটা দিয়া মুখটা মুছে আর পাতিলটা পুষিয়া পুষিয়া তারপর কিছু খানা খায়। কপাল পোড়া সন্তান কোনোদিন কি মাকে জিজ্ঞেস করছো যে মা তুমি কি দিয়ে খানা খাইছো? মা দেখবেন হেসে বলে বাবা আমার সমস্যা নাই, আমি খাইছি, তোরা খা, তোরা খাইয়া থাকলি আমার শান্তি। মা এরকম একটা জবাব দেয়। মা পাতিলটা মুছিয়া খাইতে 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 ওই মায়ের যখন 50 বছর পার হয়ে যায়, তখন দুঃখিনী মায়ের গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার শুরু হয়ে যায়। আপনার যদি টাকা পয়সা না থাকে, মা হয়তো কোনোদিন বলে না যে বাবা আমাকে একটু ভালো ডাক্তার দেখা, বলে? বলে। আপনার ছোটবেলায় মায়ের আপনার যখন আর্থিক অবস্থা খারাপ ছিল, আপনার মা আপনার বাবা তখন অনেক ধরনের মাছ খাইতে চাইলেও মনে মনে রাখছে, কিন্তু প্রকাশ করে নাই। সন্তান টাকা পাবে কোথায়? এই ভয় তো মা বাবা ছেলেদের কাছে কিছু খাইতে চায়নি। কিন্তু যখন আপনার টাকা পয়সা হয়েছে, তখন একটা জিনিসের অভাব, আপনার দুঃখিনী মা আর বাবা দুনিয়ার জমিনে কি নাই? এই 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 যাও, কেমন ধরনের ব্যবস্থা? আর যখন আপনি এই যে রোদ, একটা গরম না, আমি এ কথা না বললেই পারি না, যেহেতু রুহের মাগফিরাত মাহফিল, আমাকে কিন্তু আলোচনার টপিক দেওয়া হয়েছিল যে মহিলা মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে। কি বলেন? কিন্তু আমি এসে যেই পরিবেশ দেখেছি, আলোচনার মোড় টোটালি ঘুরে গেছে। কারণ এখন আওয়াজ মাঠ পেরোইয়া দৌড়েই যায়, কিন্তু শ্রোতা থাকে না। আর আগে 2টা শৃঙ্গ ছিল, 3টা শৃঙ্গ ছিল, কিন্তু মাঠে শ্রোতার অভাব ছিল না। এখন অনেক আছে, এখন বাসায় বসে গল্প করতেছেন যে প্রধান অতিথি উঠুক, দেখি কি আলোচনা করে, যদি সুর ভালো হয় তাহলে গিয়ে বসলাম, আর যদি সুর ভালো না হয় গেলাম না। আর এক দল আছে একটা তবরকের উসিলা ধরে রাস্তায় রাস্তায় হাঁটে। এরকম তবরকের যখন ব্যবস্থা হয়, একদল মাহফিল কর্তৃপক্ষের কাছে এসে জিজ্ঞেস করে ভাই খাবার দিবেন কোন সময়? কর্তৃপক্ষ বলে 12টার আগে তো খাবার দেওয়া যাইবেই না। তাহলে শ্রোতা চিন্তা করতেছে রাত্রে ভেটকি দিয়ে রাত্রে শুয়ে এখানে বসে না থাকে, বাড়িতে গিয়ে একটু ঘুমাই, যখন 12টা বাজে খাবার দেওয়া শুরু করবে তখন মাহফিলের ময়দানে আসলে কেমন হয়? এই বলে সমস্ত শ্রোতা আস্তে আস্তে হেঁটে হেঁটে
ময়দান ফাঁকা করে বাড়ি চলে গেছে। এখন যে ওয়াজ করে যে বক্তা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে যে কোনো শ্রোতা নাই, আমি কিভাবে বয়ান করব, কি বলেন? যখন দিশা ভিসা না পাইয়া, বরিশালের ভাষা, আমরা তো বরিশালের লোকই, দিশা ভিসা না পাইয়া যখন বক্তা সাহেব বলতেছেন যে মাহফিল কর্তৃপক্ষ আপনারা ডান দিক থেকে বিসমিল্লাহ বলে তবারক দেওয়া শুরু করে দেন। মাঠে কিন্তু লোক নাই, আছে নাই, কিন্তু বক্তা নিরুপায় হয়ে বলতেছেন মাহফিল কর্তৃপক্ষ আপনারা বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করে দেন। এইবার ওই যে পার্টিরা যায় বাড়িতে ঘুমাইছে, ওই আওয়াজ তাদের কানে যখন গেছে তখন হগলে মিললেই আপনার এমন দৌড় শুরু করছে, কেউ ধরেন নদীতে পড়ে গেছে, কেউ খালের মধ্যে পড়ে গেছে, কেউ পুকুরে পড়ছে, কেউ খেজুর গাছের লগে টাক খাইয়া মাথা ফাটাই বেড়াইছে, কেউ মাহফিলের ময়দানে এসে দেখে লঙ্গি বাড়ি থুয়েছে। খাবারের এমন একটা প্রতিযোগিতা, কি বলেন? এখানে যে খাবারটা দিবে এরকম লক্ষ লক্ষ খাবার আপনি খাইতে পারেন না। কিন্তু ভাই, আপনার আমার বাবা মার এই তামাম পৃথিবীর সমস্ত জীবিত মানুষ কিন্তু কোনোদিন মুদ্দরগণকে দেখতে পারে না। পারে? আজকে পর্যন্ত পারছেন? আপনার মা কি আজকে পর্যন্ত আপনাকে সন্তান বলে ডাক দিছে? আপনি কি আপনার মায়ের চেহারা কবরে দেখছেন? দেখেন নাই। কিন্তু তামাম মুদ্দরগণ জীবিত ব্যক্তিদেরকে দেখতে পায়। তামাম মুদ্দরগণ কি করেন? জীবিত ব্যক্তিদেরকে দেখতে পায়। আর ওই অন্ধকার কবর থেকে ডাক দেয়, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছ এই রাস্তাটা তোমার ছিল না, এটা আমি তোমার বাবার ছিল। তুমি যে বিল্ডিং এর মধ্যে ঘুমাইতেছো এই বিল্ডিংটা তোমার ছিল না, এটা আমি তোমার বাবার ছিল। তুমি গরমের মধ্যে যেই নারিকেল গাছের ডাবের পানিটা খেয়ে কলিজা ঠান্ডা করো, এই নারিকেল গাছটা আমি তোমার বাবার লাগানো ছিল। তুমি যেই আমি এই ইখুর আউকের চাষ করে দুনিয়া থেকে বিদায় নিলাম, এই যে আউকের রস খেয়ে তোমার কলিজা ঠান্ডা করো, এই জমিনটা তোমার না, এটা আমার। ও আব্দুর রহিম, আব্দুল করিম, যখন তোমরা মাহফিলে যাবা তখন তোমার ছোট ছোট ছেলে মেয়েদের মায়ায় পড়ে তাদের জন্য বিস্কুট, মুড়ি, গজা, চানাচুর কিনে আনবা। কিন্তু আমি দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আযাবের কারণে আযাব, কবরটা আগুনে ভরপুর হয়ে গেছে, মাহফিলের ময়দানে গিয়ে আমার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে একটু কান্না কর, হে আল্লাহ আপনি আমার মা বাবার কবর আযাবকে মাফ করে দেন। এটা আপনি এখন যখন বাড়ি থেকে হেঁটে আসছেন তখন আপনার যেই বাবা মা এই কবর থেকে আবদার জানাইছে, তাহলে কি আপনি রুহের মাগফিরাত বাড়িতে বসে করলে হবে? হবে না। আর এই যে ইলম, এটা থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বানাইলেন, তিনি কি আগে শয়তান ছিলেন? না, তিনি আগে শয়তান ছিলেন না। সর্বোচ্চ জ্ঞানের অধিকারী ছিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, লিডার। এই একটা হিংসার কারণে, অহংকারের কারণে আল্লাহ তাকে ফাইন্নাকা রাজিম বলে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন। এইবার শয়তান বলতেছেন, আপনি যখন আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিনি, তবে আমাকে কিছু কার্যক্রম আপনি দিয়ে দেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুন নিসার 118 নম্বর আয়াত, হাফেজ সাহেব আছেন, এবং শেষে যে আয়াতের টুকরা তেলাওয়াত করছি এটা সূরাতুন নিসার 119 নম্বরের শেষের আয়াত। এর মধ্যে আরো কিছু কথা শয়তানের আছে, এই বলেই আমি আমার আলোচনা শুরু করব। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবলিস বলেন, এর আগে আল্লাহ বলেন লাআনাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। কে অভিশাপ দেয় বলেন? আল্লাহ দেয়। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিন্তু অভিশাপ দিই, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো, তোরে আল্লাহ নেয় না কেন, তুই যেন এই বাড়িতে আর ফেরত না আসতে পারো, এরকম আমরা গালাগালি দেই না?
কিন্তু ভাই গালাগালি দিবেন না যদি আল্লাহ কবুলই করে। আপনি মা, আপনি বাবা, আপনার দোয়াটা যদি আল্লাহ কবুলই করে, আপনি এই আজকে দেখলাম যে ওই আপনার ঢাকাতে যে কিরানি ওই উপর লঞ্চঘাটের উপর বুড়িগঙ্গা নদীর উপরে ঘুরতে গেছেন, মেয়েটা সাঁতার জানে না, তার বন্ধুরা খালি পানি ছিটিয়ে দিয়ে মেয়েটাকে নদীতে নামানোর জন্য যখন পাগল পাড়া করে তুললো, মেয়েটা নদীতে নামলো, আস্তে করে ডুবে গেল মায়ের সামনে, বন্ধু বান্ধবের সামনে। যখন এলাকার নৌবাহিনী, নৌ পুলিশরা যখন উদ্ধার করেছে, হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা দিছে। এখন খালি হাত ছিঁড়লে, কাপড় ছিঁড়ে, নাক মুখ খামছিতেছে, কি করলাম। এখন কান্না করলে কি কোনো লাভ হইবে? দেখেন এই যে মেয়েটার অবস্থা এটা হয়েছে, হতে পারে কোনো এক সময় তার মা তাকে বদদোয়া দিয়েছে। এখান থেকে শিক্ষা নিবেন। কণ্ঠ আমার তেমন একটা ভালো না, আমি কয়েকটা কড়া কথা বলি। এখান থেকে শিক্ষা নিবেন যে আপনার যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোনোদিন এই ধরনের গালাগালি করবেন না, ধমক দিবেন, তারে ব্যত্যাঘাত করেন। তা আপনি নুরানি কওমি মাদ্রাসায় গিয়ে হুজুরে বললে দেন, হুজুর আমার একটা ছেলে খবরদার অন্যায় করলে আমার কাছে বললেন খবরদার এর পিডান দিবেন না। এটা গোপনে লাইব্রেরিতে গিয়ে বলে, কিন্তু আবার ছেলের সামনে বলে চামড়া লাঠি জায়গায় উঠেই দিবেন। এর মানে কি হুজুরে কি চামড়া লাঠি জায়গায় উঠেই দিবে? এটা একটা ধমকের কথা, এটা একটা ভয়। কিন্তু আপনি এটা বললেন না, যদি মাদ্রাসায় লেখা না পড়া করো তোরে আমি তেজ্য সন্তান বলে ঘোষণা দিলাম। সন্তান যদি হিজরতি করে, এরপর মাইকিং করবেন, থানায় ডায়েরি করবেন, এ জায়গায় ও জায়গায় খোঁজাখুঁজি করবেন, মিডিয়ায় দিয়ে দিবেন যে আমার ছেলেটা হারাই গেছে। এ সময় কান্না থাকবে চিরদিন পর্যন্ত। এর আগে আপনি তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনের ইলম তার অন্তরের ভিতরে প্রবেশ করেন। আপনার উপরে যে 12টা অধিকার আছে, সেই 12টা আপনি পরিপূর্ণভাবে পালন করেন, দেখবেন সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। আর এই ধরনের দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্যই এই এলাকার মধ্যে একটা মহিলা মাদ্রাসা, নবীজির সর্বপ্রথম স্ত্রীর নামে এত সুন্দর একটা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে এই আয়োজিত মাহফিল। সম্মানিত হাজিরিন, তাহলে আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 118 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? লাআনাহুল্লাহ, আল্লাহ অভিশাপ দেয়। কাদের অভিশাপ দেয়? অকলা, শয়তান বলে, লাত্তাখিজান্না, আমি গ্রহণ করেনি, মিন ইবাদিকা, আপনার বান্দাদের থেকে, নাসিবাম মাফরুদা, অধিকাংশ মানুষদেরকে আমি গ্রহণ করেনি, আমার দলে দলভুক্ত করেনি। এইটা শয়তান বলতেছেন, আর আল্লাহ এদের উপরে লানত দিতেছেন। আল্লাহ লানত দেয়, আর শয়তান বলে আল্লাহ আপনার যে বান্দা আছে তাদের অধিকাংশকেই আমি আমার বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি। নাসিবাম মাফরুদা, আমার বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি। এরপরে শয়তান বলে, কি বলে? ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গোমরা করে নিব। কি করে নিব? আমি যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, কথা বুঝবেন, আমি যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি তাদেরকে আমি গোমরা করে নিব। তারপরে কি করব? গোমরা করে নেওয়ার পরে আমি কি করব? ওয়ালা উমান্নি আন্নাহুম, আমি তাদেরকে আশ্বাস দিব। কি আশ্বাস দিব? ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আদেশ দিব, ফালা ইউবাত্তিকুন্না, তারা যেন কুসংস্কার তৈরি করে, তারা যেন একটা নতুনত্ব তৈরি করে, আজানাল আনআম, এবং চতুষ্পদ প্রাণীর কান ছিদ্র করে তারা যেন ডিজাইন করে একটা সাজসজ্জা করে। এটা শয়তান বলতেছেন। এরপরে কি বলতেছেন? ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেয়। আল্লাহ যে আপনাকে আমাকে যে চেহারা দিয়েছেন এটাকে যেন ডিজাইন করি। আল্লাহ আপনাকে আমাকে যে মাথার চুল দান করেছেন এটাকে যেন কালার করি। আল্লাহ আপনাকে আমাকে যে বুরু দান করেছেন এটা যেন পার্লারে গিয়া বুরু ফেলাপ করি।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে চেহারার লাবণ্যতা দান করেছেন, এটার উপরে যেন ময়দা মাইখা পার্লারে গিয়ে এটারে যেন একবারে একটা ভূতের মতো বানাই। এই শয়তান বলতেছে এগুলা আমি আপনার বান্দাদেরকে বলবো, যাদেরকে আমি বন্ধুরূপে গ্রহণ করছি, তাদের দিয়া আমি এই কাজ করাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়া শয়তানকে বন্ধু বানাই নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান এই কাজ করানোর পর যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহকে বাদ দিয়া শয়তানকে বন্ধু রূপে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া যেই সমস্ত মানুষ আল্লাহকে ওই শয়তানকে তার অলি বানাইবে, বন্ধু বানাইবে, শয়তানকে যে নেতা বানাইবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া শয়তানকে বন্ধু বানানোর কারণে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দিরা অবশ্যই বড় ধরনের ক্ষতিগ্রস্তে অন্তর্ভুক্ত হবে। শয়তান বলতেছেন, আল্লাহ আমি আপনার বান্দাদের মধ্য থেকে অধিকাংশ মানুষদেরকে আমার বন্ধু রূপে তৈরি করে নিব, বন্ধু রূপে তৈরি করে নিয়ে আমি তাদেরকে গোমরাহ করে নিব, আমি তাদেরকে আশ্বাস দিব এবং আমি তাদেরকে আদেশ দিব তারা যেন পশুর কান ছিদ্র করিয়া তারা যেন কুসংস্কার তৈরি করে, তারা যেন তাদের চেহারাটাকে বিকৃত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাতের নখ দান করেছেন, হাতের নখটা যেন লম্বা না করে, হাতের শয়তান বলতেছেন হাতের নখ যেন লম্বা করে। আল্লাহ বান্দার যে চুল দিয়েছেন এই বান্দার চুলটাকে যেন ডিজাইন করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বুরু দান করেছেন এই বুরুটা পার্লারে গিয়ে সুতা দিয়া উঠাইয়া যেন চিকন করে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিকে শয়তান বলতেছেন আপনার ওই বান্দারা যেন আপনার সৃষ্টিকে পরিবর্তন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওই সমস্ত বান্দারা যদি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ তাআলা ব্যতীত যদি শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে নেয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে ধরে ধরে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করে দেবেন। এটা হলো আমার আয়াতের তর্জমা। এইবার আসেন, এই যে মহিলা মাদ্রাসা আমাকে রাব্বি ভাই বলেছেন মহিলাদের ব্যাপারে কিছু নসিহত পেশ করার জন্য এবং কিছু সাহাবী মহিলার জীবন আলোচনা করার জন্য, কিন্তু সময়ের সংক্ষেপের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের অমীয় বাণী লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার হাদিসের মধ্য থেকে আমি কিছু হাদিস একবারে সিলেক্ট করে এনেছি। কারণ এই আলোচনা যদি এখান থেকে বুঝে যান, পর্দার অন্তরালের মা বোনেরা যদি আলোচনা শুনে নেয়, তারা যদি তদনুযায়ী আমল করে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। এক নম্বরে জাহান্নামী নারী, যেই নারী এমন কিছু মহিলা আছে এই মাঝে কিন্তু শয়তান একটা কথা বলেছেন, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান একটা কথা বলেছেন আমি মানুষদেরকে এমন ভাবে গোমরাহ করে দিব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দেয়। আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে সমাজের মধ্যে বেশিরভাগ মহিলারা। এখন যে আলোচনা করব সব কিন্তু মহিলাদের এগেনস্টে, কিন্তু বুঝতে হবে যে তাদের আমি আলোচনা করার জন্য, তাদের সমালোচনা করার জন্য এখানে আসি নাই। কিন্তু তাদের দ্বারা যেই অপকর্মগুলো হচ্ছে, তাদের দ্বারা যেই সাংসারিক ভুল হচ্ছে, তাদের কথার কারণে স্বামী স্ত্রী ডেইলি ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাদের কথার কারণে তার সন্তানটা বদ আমলের দিকে যাচ্ছে, তাদের কথার কারণে তার সন্তানটা দ্বীনি ইলম থেকে দূরে সরে যাচ্ছে।
এটার থেকে প্রতিরোধ করার জন্য আমি আলোচনা দেখছি। প্রথম নাম্বার অভিশপ্ত নারী কারা? যাদের উপরে আল্লাহ এবং তার রাসূল এবং ফেরেশতারা অভিশাপ দেয়। হাদিস ঘাটাঘাটি করে আমি কিছু হাদিস এখানে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل امرأته إلى فراشه فآبت غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। বুখারী শরীফের 3237 নম্বরের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, কোন শরীয়ত সম্মত কাজের জন্য যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে, আর ওই স্ত্রী যদি তার কথায় কর্ণপাত না করে, মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই স্ত্রীর উপরে সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কোন স্বামী যদি তার স্ত্রীকে শরীয়ত সম্মতভাবে কোন প্রয়োজনে ডাকে, ইলা ফিরাশিহি, এটা শারীরিক চাহিদাও হতে পারে, এটা কোনো ওষুধ খাওয়ার কথাও হতে পারে, এটা কোনো জরুরি কোনো রান্নার কথাও হতে পারে। বাজারে গিয়ে একটা খাবার দেখে এসে ওখান থেকে তার একটু মনে ভালো লাগছে যে আমি আমার বউকে গিয়ে একটু বলি খাবারটা তৈরি করে দেওয়ার জন্য, এটাও তো হতে পারে। আল্লাহ রাসূল বলেন যদি স্ত্রী এটা অস্বীকার করে, ওই কর্ণপাত না করে, তাহলে হাত্তা তুসবিহা লা'নাত আল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে সকাল পর্যন্ত ওই ফেরেশতা, আল্লাহর ফেরেশতা ওই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার অভিশপ্ত নারী কারা? যে নারীর উপরে স্বামী অসন্তুষ্ট থাকার পরেও ওই নারী গিয়া অন্য রুমের মধ্যে রাত কাটায়। হাদিসের ভিতরে আছে অন্য কোথাও গিয়া রাত কাটায়। ধরেন স্বামী অসন্তুষ্ট রাত মাথার মধ্যে, কিন্তু তারপরও স্ত্রী অন্য ঘরে গিয়ে রাত কাটানো উচিত না, অন্য রুমে গিয়ে কি রাত কাটায়। পয়গম্বর বলেন 5000 সহিহ বুখারীর 5194 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ইজা বাতাতাল মারআতু মুহাজিরান ফিরাশা জাওজিহা লা'নাতাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন স্বামী যদি তার স্ত্রীকে শারীরিক চাহিদা মেটানোর জন্য বিছানায় ডাকে, কিসের জন্য ডাকে বলেন? কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানার মধ্যে ডাকে আর স্ত্রী যদি এটাকে অস্বীকার করে, তাহলে আল্লাহর ফেরেশতা ওই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী তার স্বামীর কাছে ফেরত না যায়। আপনি আপনার স্ত্রীকে ডেকেছেন, বিছানায় ডেকেছেন, কি বলবেন সেটা তো আপনি কাছে আইসে তো দেখতে হইবে। কিন্তু জোলার ফেসবুক রেসিপি দেখে, ইউটিউবের মধ্যে রেসিপি দেখে, কেমনে মুড়ি দিয়া মিষ্টি বানানো যায়, কেমনে মুড়ি দিয়া ছানা বানানো যায়, কেমনে মুড়ি দিয়া রসমালাই বানানো যায়, ইউটিউবের মধ্যে রেসিপি দেখে একটা বড় তালিকা স্বামীর হাতে ধরাই দেয়। আজকের অফিস থেকে যদি এগুলা না নিয়ে আসো, তোমার সাথে আমার কথা নাই, কি বলে না, একটা শর্ত ধরাই দেয়। আল্লাহর পয়গম্বর কি বলছেন জানেন? যদি কোনো স্বামী তার স্ত্রীকে, আসলে এই আলোচনায় সুর দেওয়া যায় না, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর ফাবাদাত, যদি স্ত্রী সেটা অস্বীকার করে, আল্লাহর ফেরেশতা তার উপরে অভিশাপ দেয় কোন পর্যন্ত? আগের হাদিসে আল্লাহর পয়গম্বর বলছেন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। এই হাদিসে আল্লাহর পয়গম্বর বলছেন হাত্তা তারজিআ, ওই স্ত্রী স্বামীর কাছে রিটার্ন না আসা পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার অভিশাপ, মুসলিম শরীফের 1436 নম্বর হাদিস, এটাও আবু হুরায়রার বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو امرأته إلى فراشها
ফাতাবা ইল্লা কানা লাযী ফিস সামাই সাকিতান আলা হাত্তা ইয়ারদা আনহা। পয়গম্বর বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে, একটা কোনো প্রয়োজনে ডাকে, আর স্ত্রী যদি এটা অস্বীকার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনের মধ্যে সমস্ত প্রকার মাখলুকাত তার জন্য অভিশাপ দেয়, যতক্ষণ না পর্যন্ত স্বামী তার উপরে সন্তুষ্ট না হয়। কত গুরুত্বপূর্ণ কথা শুনছেন? যখন কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাকে প্রয়োজনের জন্য, আর স্ত্রী যদি এটা অস্বীকার করে, সেটা যদি এড়াইয়ে যায় বা কোনো একটা জামটা মারে না, এরকম চুলে লারা মারে না, এই তুমি চাকরি করো 20,000 টাকা বেতন পাও, আমি চাকরি করি 20,000 টাকা বেতন পাই, আমি কি তোমার কাছে কি এরকম তোমার বারবার ডাকবা কথা শোনার জন্য আসছি? কথা হবে সকালে আর কথা হবে রাত্র 12টার পর, এখন আমি বিজি, তাড়াতাড়ি রিমোটটা দাও। কারেন্ট গেলে স্ত্রীর চান্দি গরম হয়ে যায়, টিভিটা কেন আসার মেরে ভেঙ্গি ফেলে, এরকম পজিশন হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও মহিলা, তুমি যদি তোমার স্বামীর কথাকে অস্বীকার করে নাও, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে তোমার জন্য অভিশাপ দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট না হয়। তোমার কথার কারণে যদি তোমার স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, আসমান এবং জমিনের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। চতুর্থ নাম্বার অভিশাপ, নারী চুলের খোপা উটের কুজের মতো বাঁধে। কি বাঁধে? মহিলারা তাদের চুলের খোপা উটের কুচ, মানে আমরা যেটা গরুর চুট বলি, চুট। আমাদের দেশে বলদ গরু আছে না, তাদের একটা চুট দেখবেন এদিকে এদিকে লড়াচড়া করে। তার স্বাস্থ্য ফিগার ফিটনেস এত ভালো হওয়ার কারণে চুটটা কিন্তু এদিক সেদিক লড়াফেরা করে না? এইরকম উটের আরবে উটের কুজ আছে, কুজ বলা হয়। এই কুজের মতো যে সমস্ত মহিলারা চুলের খোপা বাঁধে, এদের উপরও আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়, হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদে আহমদ 7083 নম্বর হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা সুরুজিন কাশবাহিন হাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ নিসাআহুম কাসিয়ান আরিয়াত আলা রুউসিহিন্না বুকতিল ইজাব ইলআনহুন্না ফাইন্নাহুন্নাল মালউন্না। এক নাম্বার, যদি কোনো পুরুষ আমার উম্মতের মধ্যে শেষ জমানায় এমন একদল মানুষ হবে যাদের স্ত্রী যারা মসজিদের সামনে গিয়ে একটা আবদ্ধ ঘরের মতো বদ্ধ গাড়িতে ঘোরাফেরা করবে। নবীজি বলতেছেন, শুরুর দিয়ে বুঝবেন না, শেষের দিক দিয়ে বুঝবেন। নবীজি বলতেছেন, অচিরেই আমার উম্মত শেষ জমানার মধ্যে একদল উম্মত হবে, সায়াকুনু আখিরি উম্মতি, অচিরেই আমার শেষ জমানার উম্মতের মধ্যে একদল উম্মত হবে যাদের স্বামী একটা বদ্ধ গাড়িতে গড়ে গড়ে বিভিন্ন জায়গায় বিচরণ করবে এবং মসজিদের দরজায় গিয়ে নামিয়া মসজিদের মধ্যে নামাজ আদায় করবে। বর্ণনাকারী বলেন, বাড়িতে গিয়া খোঁজ নিয়ে দেখো তার স্ত্রী ঘরের মধ্যে বসে অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করছে। স্বামী একটা বদ্ধ গাড়িতে করে মসজিদের দরজায় গিয়ে নামবে। ইয়ানজিলুনা আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজায় গিয়ে নামবে, মসজিদে নামাজ আদায় করবে। বর্ণনাকারী বলেন যে খোঁজ নিয়ে দেখো তার বাড়িতে যে স্ত্রী আছে সে একটা অর্ধ উলঙ্গ পোশাক পরে ঘরের মধ্যে আছে। এবং শুধু অর্ধ উলঙ্গ পোশাক নয়, বুকতুল ইজাব এবং উটের কুজের মতো খোপার বেনি করে অর্ধ উলঙ্গ পোশাক পরে, তারপরে টিভির সামনে বসে তার টিভির আলোচনা দেখতেছেন।
সিনেমা দেখতেছেন, পাপের কর্মগুলো দেখতেছেন। এই বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, যেই লোকটা মসজিদে নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী বাড়িতে নাফরমানি করে, ওই লোকটা মসজিদে দান করে কিন্তু তার স্ত্রী বাড়িতে অর্ধলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করে, ওই লোকটা নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী বাড়িতে বসে রিমোট নিয়ে টিভির সিরিয়াল দেখে। আল্লাহর পয়গম্বর বলেন, এদের উপরে তোমরা অভিশাপ দাও, কারণ এরাই হলো অভিশপ্ত নারী। আমি কি বুঝাইতে পারছি? আলোচনা মনে হয় বুঝাইতে পারি না আমি। আল্লাহ রাসূল বলেন, ওসিরি আমার শেষ জামানার উম্মতের মধ্যে একটা লোক হবে যারা বাহিরে মুসল্লি সাজবে, যারা বাহিরে হাজি সাহেব, কিন্তু খোঁজ নিয়ে দেখো তার বাড়ির স্ত্রী অর্ধলঙ্গ পোশাক পরে ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। যাদেরকে দেখা দেওয়া যায় নাই তাদেরকে দেখা দিতেছে, যেটা করা উচিত না সেটা করতেছে। এই সমস্ত মহিলাদেরকে দেখলেই তোমরা অভিশাপ দিতে থাকো, কারণ এরা নিজেরাই অভিশপ্ত। এরপরে যে কারণ 4, 5, 6, 7, 8 নাম্বার কারণ, এরা কারা? ওই যে শয়তান বলছেন, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি এমন ওই ব্যক্তিদের দিয়ে আল্লাহর সৃষ্টিকে আমি বিকৃত করাবো। এইবার তাদের কাজগুলো শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাশাওবিমাত ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাখাল্লিজাতি লিল হুসনি আল মুতাগায়্যিরাতি খালকিল্লাহ। এইবার আসতেছে যারা একজন মহিলা আর একজন মহিলার শরীরের মধ্যে উল্কি এঁকে দেয়, এই জায়গায় একটা স্টিকার লাগায়, দেখছেন এখন আপনারা কি দেখছেন? দেখেন নাই? এখন যে বহির্বিশ্বে যারা অভিনেতা আছে, পুরুষ এবং মেয়েরা, এখানে একটা কি করে, উল্কি লাগায়, একটা স্টিকার লাগায়, একটা অক্টোপাসের মতো একটা চিত্র আঁকে, যেটারে বলে ছবি আঁকে। একজন মহিলা আর একজন মহিলার শরীরে এরকম ছবি এঁকে দেবে। এটা মুসলিম শরীফের 2125 নম্বর হাদিসের বর্ণনা। একজন মহিলা একজন মহিলার শরীরের মধ্যে উল্কি এঁকে দেবে, চিত্র এঁকে দেবে, আর একজন মহিলা তার শরীরের মধ্যে উল্কি আঁকার জন্য পার্লারে গিয়ে একজন মহিলার কাছে আবদার করবে, আবেদন করবে। কি করবে? তাদেরকে তারা পার্লারে গিয়ে বুড়ু ফেলা করবে, চুল, যে এই যে তার বুড়ুটা আছে, আল্লাহ যেটা দান করছেন ওইটা হোম দিয়া, সুই দিয়া, সুতার মাধ্যমে উঠাইয়া চিকন করে নিবে। এরপর যে সমস্ত মহিলারা দাঁত ফাঁকা করবে, দাঁত, এটা আপনারা দেখেন না, এটা পার্লারে হয়, দাঁত ফাঁকা করে হন দিয়া। হাসপাতালে যে অপারেশন করার হন আছে না, এই হন দিয়ে তারা দাঁত ফাঁকা করে। আল্লাহর পয়গম্বর বলেন, এই ধরনের যারা করবে আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ রাসূল ওই সমস্ত নারীদের উপরে অভিশাপ দিতে থাকে। আর 2টা অভিশাপের কথা বলি আমি। নারীদের এতক্ষণ দুর্নাম বলতেছি, এরপরে নারীদের সুনাম আবার অন্য আলোচনা আছে। এবার পয়গম্বর বলেন 9-10 নম্বর লক্ষণ অভিশপ্ত নারীদের। আর একজনের চুল, অন্য মানুষের চুল নিজের মাথায় লাগায়, পরচুলা যেটাকে বলা হয়, তার মাথার মধ্যে চুল নাই, আর এক জায়গা থেকে চুল কিনে এনে তারপর পরচুলা লাগায়। বলে এগুলো কি হাদিসে আছে? আল্লাহ রাসূল এটাও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কোন হাদিস দেখেন? সহিহ বুখারী 5941 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কার মেয়ে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর। সালাতিন ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনাতি আসাবাতাহাল হাসবা ফাতামারিকা শাহরুহা ওয়া ইন্নী জাওয়াজতুহা আফাসিলু ফীহি ক্বালা লাআনাহুল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাওসুলা। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছেন, তার একটা মেয়ে নেই। আল্লাহর নবীর কাছে একজন মহিলা তার একটা মেয়ে নিয়ে আসছেন। মেয়ে নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বরের কাছে বলেন, ও পয়গম্বর, আমার মেয়েটার বসন্ত উঠেছে, আমার মেয়েটার মাথার মধ্যে বসন্ত উঠে, এমন আমার মেয়েটার চুলগুলো সব পড়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি মেয়েটাকে সবে মাত্র বিবাহ দিয়েছি,
সবে মাত্র বিবাহ দিয়েছি, এখন তার জামাই তাকে অপছন্দ করে। কি বলতেছেন? মহিলার অভিযোগটা কি শোনেন। 1 নাম্বার অভিযোগ, পয়গম্বর আমার মেয়ের শরীরের মধ্যে বসন্ত রোগ হওয়ার কারণে আমার মেয়ের মাথার সমস্ত চুলগুলো পড়ে গেছে। এইবার আমি ওই মেয়েটাকে কয়েকদিন আগে বিবাহ দিয়েছি, এখন তার স্বামী তাকে অপছন্দ করা শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, আমি পরশুলা আমার মেয়ের মাথায় লাগাইব কিনা? পয়গম্বর বলেন, মহিলা, যেই যদি তুমি ওই পরশুলা তোমার মেয়ের মাথায় লাগাও, তোমার মেয়ের মাথায় লাগার কারণে আল্লাহ তোমার মেয়ের উপরে অভিশাপ দিবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যে সমস্ত পুরুষ পরশুল লাগায়, পরশুল লাগায় না, মাথায় টাক কিন্তু পরশুল লাগায়, এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। যদি কোনো মহিলা কোনো পুরুষ পরশুল লাগায়, তাহলে আল্লাহর রাসূল এবং তার ফেরেশতারা ওই সমস্ত নারীদের উপরে অভিশাপ দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আসেন শেষের যে আলোচনা, শেষের হাদিসের মধ্যে পয়গম্বর বলতেছেন, সহিহ বুখারীর 5885 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। শেষের অভিশাপ পয়গম্বর বলেন, যারা যে সমস্ত পুরুষ নারীদের বেশ ধরবে, যে সমস্ত পুরুষ নারীদের সুরাত ধরবে, পয়গম্বর বলেন যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধরবে, আছে সমাজের মধ্যে আছে, বর্ণনা দেওয়া যাবে না, আবার মাইরও খাওয়া লাগতে পারে বর্ণনা দিতে গেলে, সমাজের মধ্যে আছে। পয়গম্বর বলেন যেই সমস্ত পুরুষেরা নারীর বেশ ধরে, চুল লম্বা রাখে না, দাড়ি আছে নাই, কিন্তু চুলটা লম্বা রাখে, দেখতে মহিলার মতো দেখে। আবার অনেক পুরুষের হাঁটা চলা, চলন বলন সব কিছু মহিলাদের মতো। এরা আবার হিজলার কারখানায় গিয়া তৃতীয় লিঙ্গ জন্ম নেয়, তারপর হাতে তালি দিয়া বাসের ভিতরে দোকানে গিয়ে টাকা উঠায়। মাইয়ে বিয়ে দিবেন, কত কষ্ট করছেন আপনি, আর আপনার বাড়িতে গিয়ে হামলা শুরু করে দিয়েছে, 5000 টাকা লাগবে, নাহলে উলঙ্গ হয়ে যায়, বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা শুরু করে দেয়। আপনার একটা সন্তান হয়েছে, আপনি কোথায় তার নাম রাখবেন, তার তাহনিক করবেন, তার আকিকা দিবেন, এর মধ্যে খবর পাইয়া, এরা খবর পায় কোথায়? আমাদের বাজারে আবার আছে, এরা বলে দেয়, বাজারে আইসা জিগায়। এবং এরা এখন এত আধুনিক, এরা হাসপাতালের ডায়েরি চেক করে গিয়া কতগুলো আলট্রাসাউন্ড হয়েছে, কতটা সিজার হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু একটা সহযোগিতা করার মাধ্যমে তারা হাসপাতাল থেকে ডাটা তৈরি করে, ডাটা তৈরি করে অ্যাড্রেস অনুযায়ী তারপর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ওই ছোট ছেলেটাকে আকাশের দিকে নিক্ষেপ করতে চায়, বলে টাকা দিই। এই সমস্ত নারী, এই সমস্ত পুরুষ যারা নারীদের বেশ ধরে, আর যে সমস্ত নারী পুরুষের বেশ ধরে, আছে মহিলারা পুরুষের বেশ ধরে, গ্রামের মধ্যে নাই নাকি, শহরের মধ্যে আছে। একটা সঙ্গীত মনে পড়ে যায়, কিন্তু সঙ্গীতটা আমি বলবো না। বর্তমানে পোলা মাইয়ার যে এমন একটা মা, বর্তমানের পোলা মাইয়ার যে এমন একটা গঠন, কি গঠন, আর ওই মেয়েটা লম্বা চুল কাটিয়ে তারপর মাথার ভিতরে ক্যাপ লাগায়, ক্যাপ। বর্তমানে সঙ্গীতের লাইন, বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাইটে মাইয়ার মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এটা আপনারা, আমি বলতেছি আল্লাহ, বর্তমানে ছেলে আর মেয়েদের সমান সমান হাঁটা চলা, বর্তমানে ছেলে এবং মেয়েদের সমান সমান মাপ। যেই মেয়েরা টাকনুর নিচে পায়জামা পরবে, কিন্তু মেয়েরা এখন টাকনুর উপরে পায়জামা পরে, ডিভাইডেড করে, এখান থেকে ফাড়া দেয়, ফাড়া। আর ছেলেরা টাকনুর নিচের মধ্যে প্যান্ট পরে, লঙ্গি দিয়া রাস্তা ঝাড়ু দেয়। এই সমস্ত পুরুষরা যারা নারীদের বেশ ধরে, আর যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে, আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নারী পুরুষের উপরে আল্লাহর অভিশাপ আসে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আল্লাহর পয়গম্বর বলেন
যে সমস্ত পুরুষেরা নারীর বেশ ধরে আর যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে, এই সমস্ত নারী এবং পুরুষ উভয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। আসুন, এতক্ষণ আমি মহিলাদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনার সন্তানদেরকে এহেন কার্যকলাপ থেকে, শয়তানের বন্ধু বানানো থেকে বিরত রাখার জন্য এতগুলো হাদিসের বর্ণনা আমি আপনাদের সম্মুখে করেছি। আর এতগুলো হাদিস ধারাবাহিকভাবে মুখস্থ রাখাও সম্ভব না। কোনো একটা যদি ভুল হয়ে যায়, ওই সমস্ত বক্তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণে তার নাড়িগুলো পেটের ভিতর থেকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। খচ্চরের চাক্কি দেখেছেন, সরিষা বাঙ্গায় উটের গর্দবের যে চাক্কি আছে, ওই চাক্কির মতো ওই বান্দার ওই শরীরের নাড়িগুলো ওই চতুর্দিক থেকে ঘুরতে থাকবে। অন্য জাহান্নামের আসামিরা ওর কানে কানে বলবে, তুমি না দুনিয়ার জমিনে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতা, তুমি না দুনিয়ার জমিনে বসে মানুষদেরকে অসৎ কাজের নির্দেশ দিতা, কিন্তু আজকে তোমার এই হালত কেন? তোমার শোনেন, এদিকে শোনেন, আমার যে শেষের যে আলোচনা, আমার একটু সময় বেশি লাগে, তাহলে আমি শুরুতে আলোচনা অন্যদিক ঘুরেই যান, এখানে অসম্পূর্ণ রাইখে গেলে একটা সমস্যা। এরপরে ওই যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আর অন্য জাহান্নামের আসামিরা এসে বলবে, কি খবর, তুমি তো দুনিয়ার জমিনে মানুষকে সৎ কাজের আদেশ দিতে, তাহলে তোমার হালত কেন? তুমি তো দুনিয়ার জমিনে মানুষকে অসৎ কাজ থেকে ফিরাই রাখতে, তাহলে তোমার এই হাল কেন? আল্লাহর বান্দা বলবে, শোনো জাহান্নামী, আমি দুনিয়ার জমিনে মানুষকে সৎ কাজের আদেশ দিতাম, তবে আমি করতাম না। আমি দুনিয়ার জমিনে মানুষকে অসৎ কাজ থেকে ফিরাই রাখতে চাইতাম, কিন্তু আমি নিজে অসৎ কাজ থেকে ফেরত থাকতাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করছে। তাহলে বানাইয়ে কথা বলার কোনো সুযোগ আছে? নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মহিলাদের